নির্বাহী বিভাগকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হতে হয়, যেহেতু নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সংসদের উপরে, সংসদের কাছে, এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে। কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। সুতরাং নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিন্তু জনগণের প্রত্যাশা অনেক। আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। ধন্যবাদ। কিছু সময়ের জন্য ওয়াকআউট বলাই যায়, অবশ্যই যাব, কিন্তু এক্ষেত্রে যে সব ইস্যু আছে কোনো ক্ষেত্রে আমরা মনে করি না এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সবাইকে ঐক্যমত্য হওয়ার জন্য কোনোটা চাপ প্রয়োগ করতে পারে। ঐক্যমত্য ঘোষণের কাজই হলো সবাইকে একসাথে নিয়ে চলা, সবাইকে নিয়েই ঐক্যমত্য ঘোষণ করা। নোট অফ ডিসেন্ট দিয়ে সব সময় নয়। পরবর্তী আলোচনা অংশ নেব। এই বিষয়টা বাকি থাকলো, সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে এমন তো কেউ শপথ নেই নাই। আর গণতন্ত্রের ভাষা কি যে সব বিষয়ে হয়তো আমরা ঐক্যমত পোষণ করতে পারবো না, দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে। সেই জন্যই তো সংগ্রাম করেছি আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। আমি বলেছি বয়কটের পরে যে তাহলে এই হাউসকে কনভিন্স করতে হবে যে নিরপেক্ষ, হস্তক্ষেপহীন, মেরিট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে দেশের কি কি অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে, অবশ্যই সেটা আমরা করব না। আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হতে পারে, তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না, এবং এটা আমরা চাইও না। এখন আমরা যেটা বলি যে সচিবালয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা আছে, তো তাহলে এরা কারা? এরা হচ্ছে তারা যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়া স্লিপের মাধ্যমে, লিস্টের মাধ্যমে নিয়োগ করছে তারা। তো এরপরে যদি আমরা আবার সেই পদ্ধতিতেই নিয়োগ দেই, তাহলে এরপরে গভর্নমেন্টের সাথে বলবে যে ওর মুখের প্রেতাত্মা এখন ঘুরতেছে। তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো না? এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দরুদ, সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি প্রেতাত্মাকে দূর করিয়া, যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে, যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার।